আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে গুলি করে মেরে ফেলছে দুর্বৃত্তকারীরা। এই মারার পিছনের বহুত বড় ইতিহাস আছে। কোনো সরকার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়ার যেমন কারণ থাকে, তেমন বঙ্গবন্ধুকেও মারার কারণ আছে। আপনারা ১৫ই আগস্ট দেখেছেন যে বঙ্গবন্ধু প্রেম কালচারাল ফ্যাসিস্টের ভিতরে কিভাবে জেগে উঠেছে। আপনারা বলতে পারেন কালচারাল ফ্যাসিস্টটা কী, তাদের কাজ কী? এই সমাজে সবচেয়ে যদি কোনো জাতপাতহীন লোক থাকে, কালচারাল ফ্যাসিস্টরা এমনভাবে ন্যারেটিভ তৈরি করে সাধারণ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়ায় যেটা আপনি বুঝতেই পারবেন না। কালকেরা দেখছেন না ১৫ই আগস্টে নাটকের, ছবির, তারপরে যত মিডিয়া জগতের যত লোক ছিল তারা সবাই তাদের ভিতরে মুজিব প্রেম উতলাই উঠছে। এই মুজিবই যে বাংলাদেশের সর্বপ্রথম ফ্যাসিস্ট রূপ নিয়েছিল, তারা এই ইতিহাসটা জানে না। তারা কেউ বই এবং পুরনো ইতিহাস থেকে স্টাডি করে শিক্ষা গ্রহণ করে না। তারা ওই যে ভাষা, কারণ তাদের যে পিঠ রক্ষা থাকবে না, তাদের যে পিঠ যে বাঁচায়, মানুষ যে একটা পিঠ বাঁচাবে, তার তো পিঠ থাকবে না। সেই কারণে তারা ফ্যাসিস্টের যে প্রথম স্থাপনা বাংলাদেশে তৈরি হয়, সেই তৈরির যে রূপকার ছিল মুজিব, সেই মুজিবকে তারা ভালোবাসায়, মনে পড়ে, মানে বিভিন্ন রকমের ন্যারেটিভ তারা তৈরি করতেছে। এই ন্যারেটিভকে ভাঙতে হবে, কারণ পুরনো ইতিহাস আপনি যদি ক্ষমতায় আরোহণ করেন, আপনার ক্ষমতাকে বিভিন্ন অংশীজনের অংশগ্রহণ থাকতে হবে। ক্ষমতায় এককভাবে গ্রহণ করার জিনিস নয়, ক্ষমতায় সব দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণ থাকবে। আপনি যদি একাই ক্ষমতায় আরোহণ করতে চান, সেটা সম্ভব নয়। এই দেশের যারা মুজিবপ্রেমী, তাদের ভিতরে তারা স্টাডি করে পুরনো দিনের ১৯৫২ থেকে ১৯৭৫ পর্যন্ত তারা স্টাডি না করে, হ্যাঁ, ১৯৭১ সালে মুজিবের যে অবদানটা ছিল, সেই অবদানটাকে আমি কিংবা আমরা অস্বীকার করতেছি না, কিন্তু মুজিবের যে ৭১ পরবর্তী সময়ে যে ভূমিকা ছিল, খুবই দুঃখজনক এবং খুবই ন্যাক্কারজনক। তার এই যে অবস্থান, এর কারণে সাধারণ মানুষ আজকের এই কষ্ট, এই দুর্ভোগ দেখেন। তার উত্তরসূরি তার মেয়ে ফ্যাসিস্ট হাসিনা কিভাবে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কত কিছুই না করলো। এত প্রেম দেখাইয়েন না, এত প্রেম দেখানোর কিছু হয় না। এই দেশে হাজার হাজার মানুষে গুলি করে ওপেনে মেরে ফেলা হয়েছে, তখন আপনারা কোথায় ছিলেন? এই দেশে খুম এগুলো হচ্ছে, এগুলো হবে জানি, কিন্তু আপনারা এত মায়া দয়া, এত ভালোবাসা দেখাইয়েন না। আপনারা সাবধান হয়ে যান। কালচারাল ফ্যাসিস্টকে প্রতিহত করতে হবে, তাদেরকে কোনো আশকারা মস্কারা দেওয়া যাবে না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।